ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মানুষের মধ্যে যে জ্ঞানের অহংকার, বিভিন্ন দাম্ভিকতা, গৌরব আছে ইত্যাদি, দোয়া আছে, এগুলোর থেকে বাঁচার চেষ্টা করবেন। এটা আসল। যখন কোনো রকমের অহংকার চলে আসে, যেমন আপনি পেয়েছেন, আপনি একটু চিন্তা ভাবনা করবেন। যেমন এই ইলমের অহংকার আপনি বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, অথবা জ্ঞানের অহংকার, সৌন্দর্যের অহংকার, বংশের অহংকার, অথবা যে কোনো জিনিস, তখন আপনি একটু ভাববেন, এগুলো তো আমার কিছু না। যে আল্লাহ ওকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আমাকেও সৃষ্টি করেছে। যদি আমাকে আল্লাহ না দিতেন, তো আমিও হয়তো আরো কত খারাপ হতাম, আমার অবস্থা আরো কত খারাপ হতো। সেদিকে একটু চিন্তা ভাবনা করা, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর দোয়া এটা করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আমি তোমার কাছে হিদায়াত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা, তাকওয়া চাই। এই তাকওয়া চলে এলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, মনেই তো তাকওয়া। তো তাকওয়া যদি থাকে, কিবির, নাখওয়াত, আনানিয়াত, আমিত্ববোধ, আত্মম্বরিতা, অহংকার, দাম্ভিকতা, এগুলো থাকবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। তো এইসব থেকে সকলকেই বাঁচাও আজীব, শুধু আপনি একা না, আমাদের সকলকেই সচেষ্ট থাকা দরকার। এছাড়া যাদের ভিতরে অহংকার আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোনো পরিমাণ অহংকার, সে জান্নাতে প্রবেশ করবে না। তারপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অহংকারের সংজ্ঞা, তিনি নিজে বলেছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। কিবির বা অহংকার হচ্ছে হক প্রত্যাখ্যান করা, হক জেনেছে তবু মানে না। আর আরেকটা হলো ওয়া গামতুন নাস, মানুষকে ছোট ভাবা। এটা হলো অহংকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বেশি বেশি করে তাকওয়া চাইবেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। দোয়া করবেন বেশি করে। বারাকাল্লাহু ফীক। আমাদের সকলের উচিত, শুধু আপনি না। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি সুইন ওয়া মাকরুহ। বারাকাল্লাহু ফীক। আল্লাহুম্মা